সারাদিন রোজা থাকার পরে বাহিরে গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য। তারপর বাসায় চলে এসে এই যে রান্না বান্না উঠিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ 3-4 দিন ধরেই ব্যস্ততা যেন আমার অনেক বেশি বেড়ে গেছে। এমনিতেই শবে কদরের রাতগুলার নামাজ পড়তে হয়, তো যেহেতু রমজান মাস, ইবাদতের মাস, ইবাদত তো আমাদেরকে অবশ্যই করতে হবে। তারপর বেজর রাতগুলা কিন্তু জেগে থেকে নামাজ পড়তে হয়। শেষের এই 10 দিনে কিন্তু ইবাদতটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর আমিও চেষ্টা করছি বেশি বেশি ইবাদত করার জন্য। অনেকেই তো এই সময়টাতে মার্কেট করা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। তারপরেও রমজান মাস যেহেতু ফজিলতপূর্ণ মাস, আমাদের রহমতের মাস, বরকতের মাস, তো এই মাসে অবশ্যই একটু কষ্ট হলেও ইবাদতগুলো ভালোভাবে করা প্রয়োজন সবারই। কারণ মরতে তো একদিন সবাইকেই হবে। এই দুনিয়া কিন্তু কিছুই না, পরকাল যেখানে আমাদেরকে সারা জীবন থাকতে হবে, বছরের পর বছর। তো সেইখানে থাকার জন্য, সেইখানে ভালোভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অবশ্যই এই জীবনে আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে। তো এই যে এখানে একটু রান্না বান্না করে নিচ্ছি। আজকে রাত্রেও সারা রাত জেগেছিলাম। শরীরটা অনেক বেশি কেমন জানি লাগছে, সকালের দিকে বেশি খারাপ লাগে আমার। দুপুরের দিকে একটু চেষ্টা করছি ঘুমানোর, তারপরে ঘুমোতে পারছি না, কারণ দুপুরের দিকে রান্না বান্না থাকে, গ্যাস থাকে না বিকালের দিকে। কারণ সেহরির জন্য, এই রাত্রের জন্য রান্না বান্না করতে হয়। সেহরিতে তেমন একটা খাই না, তারপরেও আমার চাচা শ্বশুর অসুস্থ, সে হাসপাতালে আছে, তাকে খাবার দিতে হয় চাচি শাশুড়ি, চাচা শ্বশুরের জন্য। তারপর গ্রাম থেকে দেবররা আসছে, তারা হাসপাতালে থাকছে, তাদের জন্য আর কি খাবার দাবার রান্না করা লাগে। তো এইখানে এই যে অল্প করে একটু ইফতারি বানিয়ে নিচ্ছি। এখানে কিছুটা বেগুনি বানাবো। 2 দিনের ভিডিও আমি আপনাদের সাথে একসাথে শেয়ার করছি। গতকাল কিন্তু আমার ভিডিও দেওয়ার দিন ছিল, কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি না। ওই যে আমার ভিডিও রেডি ছিল না, আর কাজের চাপটা একটু বেশি বেড়ে গেছে, যেহেতু ব্যস্ততার মধ্যে দিন কাটছে আমার। আর এই যে এখানে আমি বেগুনিগুলা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। সব কিছু শেয়ার করতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্য আজকের ভিডিওটা একদমই কিন্তু ছোট করেছি। তো সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। তো এখানে এই যে আমি পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। সানার বাবা খুবই পেঁয়াজু পছন্দ করে, প্রতিদিনই আমার যদি বেগুনি নাও বানাই তবে পেঁয়াজু আমাকে বানাতে হয়। ও ভাতের সাথেও খাই আর কি। আর আজ কয়েকদিন ধরে আমরা কিন্তু ভাত দিয়ে ইফতারি করি, ভাজা পোড়া আর কি খাবারের ভাত খাওয়ার পরে খাই। আগামীকাল আর কি ঈদ করতে গ্রামে চলে যাব। আমি ওকে বলেছিলাম যে 26 তারিখে আর কি টিকিট করতে, তো 26 তারিখে টিকিট পাই নাই, তো আমাকে এই যে 25 তারিখেই যেতে হবে। আবার কালকে কদরের রাত আছে। বেজর রাতগুলায় কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হয়, বেশি বেশি নামাজ পড়তে হবে, প্রতিদিনই যাই হোক বেশি বেশি পড়তে হবে। তারপর বেজর রাতগুলা আর কি বেশি পড়তে হবে, কারণ বেজর রাতগুলার যে কোনো একটা রাত কিন্তু কদর হবে, কারণ নির্দিষ্ট কোনো দিন তো আর বলা হয় নাই, বেজর রাতগুলার কথাই বলা হয়েছে। তো আমরা সবাই কিন্তু বেজর রাতগুলা সুন্দরভাবে ইবাদত করব, ইবাদতের মাধ্যমে সবাই সবার জন্য দোয়া করব। আর অবশ্যই আল্লাহর কাছে আপনি যেটা চাইবেন আল্লাহ কিন্তু কখনোই ফিরিয়ে দেবে না। আর কদর রাত কি বলবো, 1000 মাসের থেকে উত্তম একটি রাত। তো খুবই ফজিলতপূর্ণ এই রাত, আমরা যেন সবাই ভালোভাবে ইবাদত করতে পারি। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অবশ্যই এই রাতগুলা কখনোই মিস করবেন না। কষ্ট হলেও কিন্তু এই রাতে বেশি বেশি ইবাদত করবেন। শুধু আপুদের উদ্দেশ্যে বলছি না, সবার উদ্দেশ্যেই বলছি।
সবাই কিন্তু এই কদর রাত, আমরা এই 5টা রাত যদি একটু কষ্ট করে আল্লাহর ইবাদত করি, নামাজ, তারপর কোরআন মানে জিকির, এগুলা যদি বেশি বেশি করি, আমাদের কিন্তু অনেক বেশি সওয়াব হবে। আর আল্লাহ কিন্তু ক্ষমাশীল, দয়াশীল। তো আল্লাহর কাছে যা আপনি চাইবেন অবশ্যই কিন্তু আল্লাহ আপনাকে দিবে, ফিরাবে না। তো এই সুযোগটা কেন আমরা হাতছাড়া করব বলেন তো? কখনোই না। তো কষ্ট হলেও সবাই চেষ্টা করবেন এই কদর রাতগুলো ভালোভাবে পালন করার জন্য। আর এই শেষের এই 10 দিন কিন্তু খুবই খুবই মানে বরকতপূর্ণ দিন ও রাত। তো আমরা যাই হোক তাড়াতাড়ি দিনের বেলাতেই কাজকর্মগুলো শেষ করে সন্ধ্যার পর থেকে আর কি ইবাদত করতে বসে যাব। তো আপুদের উদ্দেশ্যে আর কি কথাগুলো বললাম। আর আমার আপুরাও তো অনেক সুন্দর সুন্দর ইফতারি বানায়, যাই হোক নামাজ রোজা করছে, সেটা তো ভিডিওর মাধ্যমেও বুঝতে পারছি। তো আমিও কিন্তু ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। ঈদের পর থেকে ইনশাল্লাহ ভালোভাবে ভিডিও আপলোড করতে কোনো অসুবিধা হবে না। আর গ্রামে যাচ্ছি, গ্রামে গিয়েও কিন্তু ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। সবাইকে দোয়া করবেন। আর এই গ্রাম মানে ঈদে তো সবাই কম বেশি গ্রামে যাবে, গ্রামে গিয়েও আমি কম বেশি ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই যে রান্না বান্না করে নিচ্ছি, যেহেতু হাসপাতালে খাবার দিতে হবে। তো এখানে এই যে একটা মুরগি রান্না করে নিচ্ছি, এটা কক মুরগি, লেয়ার মুরগি পাই নাই। ওকে আমি বলছিলাম যে লেয়ার মুরগি আনলে না কেন, কি জন্য মানে মুরগির মাংস খেতে ইচ্ছাই করছে না আমার। তো সেহরিতে আমি কিন্তু না খেয়েই রোজা করছি, সেহরিতে জাস্ট একটু পানি খাই, পানি খেয়ে আর কি রোজা করি। আর ইফতারিতে যেহেতু ভাত খাই, ওই এক বেলাতেই আমি ভাত খাই শুধু। তো এখানে এই যে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। দেখতে দেখতে রোজার মাস প্রায় চলে যাচ্ছে শেষের দিকে। তো খুবই খারাপ লাগছে কিন্তু আমার। তো রোজার মাসে আসলে খুবই ভালো লাগে। তো এখানে এই যে লাউ ঘন্ট করে নিয়েছি কুমড়ার বড়ি দিয়ে। কুমড়ার বড়ি তো আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় একটা খাবার, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো লাউ দিয়ে আলু দিয়ে এই যে ঘন্ট করেছি, এখন হাসপাতালের জন্য খাবার রেডি করে দিচ্ছি। তো যেহেতু মানে শুধু একজনই খাবে, মানে আমার চাচি শাশুড়ি, আর চাচা শ্বশুরের সে তো অসুস্থ, খাবার তো হাসপাতাল থেকেই দেয়। তো এখানে এই যে খাবারগুলো আর কি সার্ভ করে দিচ্ছি, ওই ইফতারি করে আর কি খাবারগুলো নিয়ে যাই। একবার অফিস করছে, আবার হাসপাতালে দৌড়াদৌড়ি, ভালোই কষ্ট হচ্ছে সানায়ের বাবার। আর এদিকে এই যে আমি ঘরে যাই হোক ঘর সামলাচ্ছি, ঘরে তো অনেক কাজকর্ম থাকে। তারপর আমার মেয়েটাও যে পরিমাণ দুষ্টুমি করে, ওকে সামলানো। তারপর এই যে ইফতারির জন্য কম বেশি আর কি রান্না বান্না থাকে, আবার গ্যাসের সমস্যা হয়, গ্যাস পায় না ঠিক মতো, খুবই মাঝে মধ্যে খারাপ লাগে। কিন্তু গ্যাস থাকলে যাই যখন ইচ্ছা তখনই রান্না করে নেওয়া যায়। আজ 2 বছর যাবতই এরকম গ্যাসের সমস্যা হয়, এজন্য আমি তাড়াতাড়ি রান্নাগুলো মানে শেষ করার চেষ্টা করি। আর ইফতারের আগে তাড়াহুড়া আমার একদমই ভালো লাগে না। তো এইখানে যেহেতু খাবারগুলো গরম আছে, এজন্য আর আটকাচ্ছি না, একটু ঠান্ডা করে আর কি আটকিয়ে নিব। বাহির থেকে অনেক বেশি সাউন্ড আসছে, যেহেতু দিনের বেলায় আমি ভয়েস ওভার করছি। রাত্রবেলা গতকাল রাত্রে আর কি ভয়েস ওভার করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারি না। গতকাল রাত্রে আর কি ভার্ডিয়াম হাসপাতালে যাওয়া লেগেছে আমার, এজন্য করতে পারি নাই ভয়েস ওভার। তো এখন এই যে ভিডিও মানে ভিডিও ছাড়ার আগেই আর কি ভয়েস ওভারটা করে নিচ্ছি খুবই তাড়াহুড়া করে। তো এই যে খাবারগুলা রেডি করে দিয়েছি, ও এখন নিয়ে যাবে। তো আমরা এই রোজার মাসটা কিন্তু কখনোই মিস করব না, মানে এই শেষের এই কয়দিন আমরা বেশি বেশি ইবাদত করব। তারপর এই যে সন্ধ্যার পরে একটু বাইরে আসছিলাম, এটা গত পরশু দিনের ভিডিও। একটু ফুচকা খাওয়ার জন্য, মেয়ে ফুচকা খাওয়ার জন্য খুবই বায়না ধরেছিল। তো বেশি সময় ছিলাম না, এসে আর কি ফুচকা খেয়ে চলে গিয়েছিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।